আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে সহজ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। শুনতে পাচ্ছ কিনা একটু বলো। ঠিকঠাক শোনা যাচ্ছে? ওকে, তাহলে আজকে শুরু করে দেই। আজকে আমরা আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট, মানে সরল সুদ। সরল সুদ কাকে বলে? যে সুদ চেঞ্জ হয় না, যে সুদটা চেঞ্জ হয় না, এটাকে সরল সুদ বলে। আর চক্রবৃদ্ধি সুদ কোনটা? প্রত্যেক বছরেই সুদের পরিমাণ চেঞ্জ হবে। সরল সুদ সরল সুদ একই থাকে। চক্রবৃদ্ধি সুদ প্রতি বছর পরিবর্তন হয় বা বাড়ে। সবসময় বাড়বে, কমবে না। সরল সুদ সবসময় বাড়ে, এই চক্রবৃদ্ধি সুদ কমে না কখনো। সুদের সুদ হয়। অ্যাকচুয়ালি এখানে যে জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখছি, সেটা হচ্ছে এই সুদ সমান কি শিখছ? হ্যাঁ, সুদের সূত্র কি? এটা শিখছো না? সিম্পল ইন্টারেস্ট সমান এনপিআর, আসল গুণন সময় গুণন হার ভাগ 100। এইটা হচ্ছে সুদ, আসল, সময়, হারের মধ্যে রিলেশন। এখান থেকে আমরা কি কি বের করতে পারি? আসল বের করতে পারি, সময় বের করতে পারি, হার বের করতে পারি। একই জিনিস, সব কিছু এখান থেকেই তৈরি হবে। এখান থেকে যখন তৈরি হবে, এর 1 2 3 4 যে কোনো একটা মিসিং থাকবে। একটা মিসিং থাকলে আর একটা বের করতে বলতে পারে, এগুলো সূত্রের সাথে। এখান থেকে যদি আমরা ছোটো ছোটো করে নেই, অনুসিদ্ধান্ত, এটা তো মূল সিদ্ধান্ত। আসল সিদ্ধান্ত হচ্ছে এটা, আর ছোট ছোট সিদ্ধান্তগুলো এই সূত্রের সাহায্যে বের করা যায়। তো আসলের সূত্র একটা আছে, আসল। একশো গুণন সুদ আসল, 100 গুণন সুদ আসল, এরপরে 100 যোগ সময় গুণন হার। এই আসলের এক্সট্রা একটা সূত্র আছে। এই সূত্র ঠিক তখন অ্যাপ্লাই করা যাবে যখন সুদ আসল দেওয়া থাকে। যদি সুদ দেওয়া থাকে তখন আসলের সূত্র 100 গুণন সুদ সময় গুণন হার দিয়ে ভাগ। কিন্তু যদি প্রশ্নে কোনোভাবে সুদ আসল দেওয়া থাকে, তো সূত্রের সাহায্যে এভাবে। বাট আমি তোমাকে আজকে ম্যাক্সিমাম অঙ্কই সূত্র ছাড়া শেখাবো। মানে আমরা তো সূত্র দিয়ে জানি, এটার ওই যে ঐকিক নিয়মের মাধ্যমেও করা যায়, সূত্রের সাহায্যেও করা যায়, আবার লজিকে করা যায়। তো আমি তোমাকে লজিক্যালি ম্যাক্সিমাম দেখাবো। সূত্রের সাহায্যে তো তোমরা পারোই, এসব জিনিস তোমরাও পারো, খালি মান বসে দেবে কোনটা চাইছে আর কোনটা নাই।
দিছে কোনগুলো, চাইছে কোনটা। তো এই অঙ্কগুলো করতে গেলে যে ছোট ছোট কয়েকটা জিনিস জানতে হয়, সেটা দেখো। সেটা হচ্ছে হার 5% এর অর্থ কি? এর অর্থ কি? মানে বার্ষিক সরল সুদের হার 5 টাকা, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 100 টাকা এক বছর ব্যাংকে রাখলে ব্যাংক 5 টাকা সুদ বা মুনাফা হিসেবে প্রদান করবে। আমি বা তুমি যদি কোনো রেট, নির্দিষ্ট একটা রেট তো অবশ্যই থাকবে, যে রেটেই রাখি সেটা 5% হলে 5%, 10% হলে 10%, 7% হলে 7%। এর মানে হচ্ছে এই 100 টাকা যদি আমি 1 বছর ধরে ব্যাংকে রাখি, তাহলে তারা আমার কাছ থেকে আমাকে 5 টাকা দিবে। এর একটা অর্থ গেল। এই কথা একটু মনে রাখো। পাশাপাশি আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে ধরো 300 টাকা 5 বছর ব্যাংকে রাখলে যে সুদ পাওয়া যাবে $1500 টাকা 1 বছর ব্যাংকে রাখলে একই সুদ পাওয়া যাবে। এই কথাটা মনে রাখো। এই যে 3 আর 5 এটা গুণ করে দাও। 300 টাকা, অবশ্যই রেট সেম হতে হবে, রেট তো আর আলাদা হলে হবে না। 300 টাকা 5 বছর ব্যাংকে রাখলে যে টাকাটা মুনাফা হিসেবে দেওয়া পাবো, এই 3, 5, 1500 টাকা 1 বছর রাখলে একই টাকা পাবো। এইটা খালি মাথায় রাখো। 300 টাকা 5 বছর ধরে ব্যাংকে রাখলে যে টাকা সুদ পাওয়া যাবে, 1500 টাকা 1 বছর রাখলে একই সুদ পাওয়া যাবে, যদি সুদের হার একই হয়। যদি সুদের হার একই থাকে। ওকে, এর একটা বিষয় গেল। আর হার তো বুঝলামই, হার হচ্ছে এই জিনিস আর সুদ হচ্ছে এই জিনিস। হ্যাঁ, একবার ওই যে এই কথা কিন্তু ইম্পর্টেন্ট, যে সুদ কখনো চেঞ্জ হয় না, মানে সরল সুদের মান কখনো চেঞ্জ হবে না। সরল সুদ কখনোই চেঞ্জ হয় না। হ্যাঁ, তো চলো কয়েকটা অঙ্ক করে আসি। ধরো অঙ্কটা প্রথমে আমরা রিটেন দেখব, এরপরে শর্টকাট দেখব, এরপরে লজিক দেখব, সব দেখতে পারি। সরল সুদ নির্ণয় করো। সুদের হার শতকরা 60 টাকা। এই দেখো, সুদের হার শতকরা 60 টাকা, তাহলে 650 টাকা 6 বছরের 6 বছরের সুদ কত হবে? তো দেখো, আমি যদি 100 টাকা 1 বছর ধরে ব্যাংকে রাখি, সুদ ব্যাংক আমাকে 60 টাকা দেবে। এইভাবে যদি আমি
650 টাকা 6 বছর ধরে ব্যাংকে রাখি, তাহলে কত টাকা দেবে? তো আমরা সূত্রের সাহায্যও করতে পারি, আবার রিটার্নও করতে পারি। তো তুমি যদি রিটার্ন দেখতে চাও, চলো দেখে নিয়ে আসি, রিটার্নটা আগে নিয়ে রেখে নিস। 100 টাকার 1 বছরের সুদ 60 টাকা, এটা হচ্ছে তার হার অনুযায়ী। তাহলে 100 টাকা 1 বছর ব্যাংকে রাখলে 7/100, আর 650 টাকা 6 বছর ব্যাংকে রাখলে 273 টাকা। এটা কাটাকাটি করে তাই হবে, কারণ কাটাকাটি তো সম্পূর্ণ নিজের কাছে। এইটা হচ্ছে এই অঙ্কটা রিটার্ন। রিটার্ন বলতে মাফ করো, রিটার্ন বলতে এটা ঐকিক নিয়ম, ঐকিক একের মাধ্যমে নিয়ে আসে, তারপরে সবই রিটার্ন, এটাও রিটার্ন ওটাও রিটার্ন। এখন তুমি যদি মনে করো যে এই অঙ্কটা তুমি শর্টকাট সূত্রের সাহায্যে করবে, তো দেখো সুদের সূত্র আমরা কি জানি, আসল গুণন সময় গুণন হার ভাগ 100, এইটাই সূত্রের সাহায্যে। আসল গুণন সময় গুণন হার ভাগ 100, এটা তো সুদের সূত্র। এখন এখানে কাটাকাটি করে যেটা হবে সেটা অ্যান্সার। এটা হলো শর্টকাট সূত্রের সাহায্যে। এখন যদি তোমাকে বলি যে এই অঙ্কটা আমরা যদি মুখোমুখি আরও কীভাবে চিন্তা করতে পারি, আচ্ছা বলো, সুদের হার 60 টাকার অর্থ কি? 1 বছরে 60 টাকা, 1 বছর 60 টাকা, 1 বছর 60 টাকা, প্রত্যেক বছরে সে 60 টাকায় পাবে, চেঞ্জ হবে না। তাহলে দেখো অ্যাকচুয়ালি সে যদি এই 60 টাকা রেটে, মানে বছরে 100 টাকা, যদি সে 100 টাকা তুমি যদি ব্যাংকে রাখো তাহলে 60 টাকা পাবা। তাহলে তুমি এই 100 টাকা যদি 7 বছর রাখো, 6 বছর রাখো, তাহলে 6 গুণন 7 তোমাকে 42% সুদ দিবে না? টোটাল এই 6 বছরে তুমি যে সুদটা পাবা সেটা হলো 42%। বুঝলে? ভালো করে বোঝার চেষ্টা করো। প্রত্যেক বছর 7% করে, টোটাল 6 বছরে তুমি 42% সুদ পাবা। কার? তুমি যে টাকা ব্যাংকে রাখবে সেই টাকা। তো তুমি ব্যাংকে রাখছো 650 টাকা, এর 42% টাকাটা তুমি সুদ পাবো। তাহলে এর 42% করে দেখো, 100 তে কাটাকাটি করো, 273 হবে। মানে যে যেভাবে চিন্তা করে, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। ধরো যে প্রত্যেক বছর 60 টাকা করে, তাহলে 6 বছরে 42%, টোটাল 42% সুদ পাবে, হয়ে গেল। এরপরে আসো পরের অঙ্কে, দেখো কি বলল, প্রত্যেক বছর শতকরা 8 টাকা হারে, এটা হচ্ছে রেট। লাভের চুক্তিতে 1000 টাকা বিনিয়োগ করে 2 বছর পরে ওই বিনিয়োগকারী মোট কত টাকা পাবে? মোট, সুদের কথা বলেনি, মোট কত টাকা পাবে? আসল টাকা পাবে, সাথে মুনাফাও পাবে। তো সুদের হার, এই অঙ্কটা আমরা একটু মুখোমুখি করে দেখো। সুদের হার কত? 8 টাকা। তো 1 বছরে 8 টাকা পাইলে 2 বছরে সে 16% সুদ পাবে না? 2 বছরে কত টাকা পাবে? 16% টাকা পাবে। 2 বছরে যদি 16% টাকা পায়, টোটাল কত 16% পাবে? 1016%। 1016% কয় টাকা? এই টাকা তো সে পাবেই, আসল টাকা তো সে পাবেই। 1000 টাকা 16%, 2 বছরে 16% সুদ হবে। তাহলে 1000 টাকার 16% সুদ হওয়া মানে 160 টাকা সুদ হওয়া, ঠিক না? তুমি যদি এইভাবে বের করতে চাও তাও পারবা, আর যদি ওই যে ওই হিসাবে আসতে চাও, আমি আগে যেভাবে দেখাইছি সেভাবে হবে, আমি দেখাচ্ছি। সে তো বলছে মোট কত টাকা লাভ পাবে, সরি আমি মোট টাকার কথা বলছিলাম, এখানে লাভের কথা, মোট কত টাকা লাভ হবে, লাভ। তাহলে অবশ্যই সে 160 টাকা লাভ পাবে। এভাবে চিন্তা করতে পারো। আর যদি মনে করো যে 100 টাকা আমি যদি ব্যাংকে রাখি তাহলে ব্যাংক আমাকে 16 টাকা দেবে, যদি 1000 টাকা ব্যাংকে রাখি ব্যাংক আমাকে কয় টাকা দেবে? তাহলে একটু অবজার্ভ করে দেখলেই হয় যে এর 10 গুণ
এর 10 গুণ, এইভাবে চিন্তা করা যায়। এর 10 গুণ, তাহলে এরও 10 গুণ টাকা সে মুনাফা পাবে। সোজা না? আর যদি মনে করো তুমি সূত্রে অ্যাপ্লাই করবে, সূত্র দিয়ে তো পাবাই। এই সূত্র দিয়ে তো সুদ সমান, এই দেখো, আসল গুণন সময় গুণন হার ভাগ 100, সূত্র তো এইটাই। তাহলে সূত্র লিখতে গেলে তোমার খাতা লাগবে, কলম লাগবে, সূত্র মনে থাকতে হবে। কিন্তু তুমি যখন এই লজিক্যাল চিন্তাগুলো করবা, তখন তোমার খাতা কলম কিছু লাগবে না। এই অঙ্কটা করতে গেলে মুখোমুখি হবে, যে 1 বছরে 8 টাকা মানে 2 বছর 16 টাকা, তাহলে 1000 টাকা 16% সুদ পাবে সে। 1000 টাকা 16% সুদ হলে কত হয়? এই অঙ্কটা বুঝলে নাকি? বুঝতে অসুবিধা হয় নাই তো, না? আশা করা যায়। এরপরে দেখো, শতকরা বার্ষিক 5 টাকা হার, সরল সুদে 64 টাকা, 2 বছর 6 মাসের সুদ। 2 বছর 6 মাস। আচ্ছা বলো তো, তুমি করে আইডিয়া করো, 1 বছরে পাবে 5 টাকা, 1 বছরে 5 টাকা, 2 বছরে কয় টাকা পাবে? 5 টাকা প্লাস 5 টাকা 10 টাকা, আর 6 মাসের সুদ কত পাবে? 2.5 টাকা। টোটাল সে 12.5% সুদ পাবে না 12.5%? টোটাল সে সুদ পাবে হচ্ছে 12.5%, এই 2 বছর 6 মাসে। কোন টাকার সুদ পাবে? এই যে এই টাকা 640 টাকা। তোমার কাজ কি? 640 টাকার সাথে একটা কঠিন রিলেশন আছে, তুমি যদি ভালো করে বোঝার চেষ্টা করো। এর মানে তুমি যদি ব্যাংকে 100 টাকা রাখো, তাহলে ব্যাংক তোমাকে 12.5 টাকা দিবে। তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, তাহলে ব্যাংক তোমাকে 12.5 টাকা দেবে। কিন্তু ব্যাংকে তুমি রাখছো কত টাকা? 640 টাকা। দেখো, 640 টাকায় ব্যাংক তোমাকে কয় টাকা দেবে? ধর আমি সূত্র জানি না, আমি ওটা এভাবে করতে চাই। তোমাদের মনে পড়ে 100-কে 8 ভাগের 1 ভাগ কত হয়? অবশ্যই মনে থাকার কথা। 100-কে 8 ভাগ করলে 12.5 হয়। 8 ভাগের 1 ভাগ মানে 12.5%, অর্থাৎ এইভাবে লেখা ছিল, 8 ভাগের 1 ভাগ মানে 12.5%। তাহলে এই দেখো, এর 8 ভাগের 1 ভাগ এটা। 100-কে 8 ভাগ করলে এটা হয়, তাহলে এটাকে 8 ভাগ করলে 80 হয়, এটা অ্যান্সার। তুমি যদি বুঝতা যে কত ইজিলি চিন্তা করা যায়, তাহলে তো মুখে মুখে হবে। তোমার এই খেলাটা যখন এইরকম চিন্তায় আসবে, ধরো 1 বছরে 5 টাকা, তাহলে 2 বছর 10 টাকা, 6 মাসের জন্য 2.5 টাকা, 12.5 টাকা, এটা মুখোমুখি হইলো। কিন্তু তুমি যখনই সূত্রে অ্যাপ্লাই করতে যাবা, এই মাসকে আবার বছর করে নিতে হয়, ঠিক না? 5/2 বছর হবে। তাহলে এই চিন্তাটা আমরা অনায়াসেই করতে পারি উইদাউট সূত্র। দেখো, এখানে কম্পেয়ার করতে বলছে। কম্পেয়ার সেটা হচ্ছে 2% হারের সুদে 100 টাকা 3 বছরের সুদ। আচ্ছা বলো তো, 100 টাকা 3 বছরের সুদ মানে কি? এই রেটে সে যদি 3 বছর রাখে, টোটাল 6% হবে না? 6 তাহলে 100 টাকার 6% মানে 6 টাকা। আর এইখানে 3 অপেক্ষা 3% সুদে ওই টাকার 3 বছরের সুদ, ওই টাকার মানে কি 100 টাকার 9% সুদ, 9 টাকা। তাহলে এর ডিফারেন্স কত? 3 টাকা। আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, ভালো করে দেখো, বলছে 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ। তো প্রত্যেক বছর 2 টাকা 2 টাকা 2 টাকা করে 3 বছরে 6% সুদ হবে। তো 100 টাকা 6% মানে 6 টাকা। 3% সুদে 3 বছর, তাহলে 9%-এর সমান ওই যে 9%।
তাহলে 100 টাকার 9% 9 টাকা, তাহলে এই দুই সুদের পার্থক্য কত? 3 টাকা। অঙ্ক শেষ। এটা মুখে মুখে হয়। এটা কি বুঝছো? আমি গতকালকে টিকা নিছি, টিকা নেওয়ার পরেও 4টা ক্লাস নিছি। সকালে তোমাদের ক্লাস নিছি, এরপরে আবার কনফিডেন্সের ক্লাস নিলাম। দেখা যাক। মজা না? এই অঙ্কটা দিকে তাকাবে, সুদের হার নির্ণয় করতে। হার 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 মানে কি? হার বলতে যেটা বোঝাচ্ছে আমাকে, সেটা হচ্ছে 100 টাকা 1 বছর, 100 টাকা 1 বছর যদি আমি ব্যাংকে রাখি, আচ্ছা গুড, আমি ব্যাংকে রাখি, তাহলে যে টাকাটা ব্যাংক আমাকে দিবে সেটা না আমার হার। হার বলতে 100 টাকায় 1 বছরে যা পাবো, 100 টাকা 1 বছরের সুদ। হার হচ্ছে 100 টাকা, 100 টাকা 1 বছরের সুদ। ভালো করে বুঝো, হার বলতে যেটা বোঝায় সেটা 100 টাকা 1 বছরের সুদ। দেখো, 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছরের সুদ, একত্রে 500 টাকা হলে সুদের হার কত? ভাই রে ভাই, বিষয়টা খেয়াল করে দেখো। কি কি স্টাইলে যেতে পারে? দেখো তো, 500 টাকার 4 বছরে যে সুদটা হবে, ভালো করে বুঝো, তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 2000 টাকা গুণফল। 500 টাকার 4 বছরে যে সুদ হবে, 2000 টাকার 1 বছরে সেই সুদ হবে না? ওই যে প্রথমে ক্লাসের শুরুতে বলছি, 500 টাকা 4 বছর ধরে রাখলে যে সুদ হবে, 2000 টাকা 1 বছর রাখলে ব্যাংকে একই সুদ পাবো। আবার 600 টাকার 5 বছরের সুদ, এর মানে এই দুটো হচ্ছে 3000 টাকার 1 বছরের সুদ। এখানকার হচ্ছে 2000, এখানকার 3000, তাই টোটাল 5000। এটা হচ্ছে 3000। দেখো, এই টোটাল 5000 টাকার 1 বছরের সুদ 500 টাকা হলে, ভালো করে বুঝছো? তাহলে এই 2000 আর এই 3000, এই 2000 প্লাস 3000 সমান 5000। এই 5000 টাকার টোটাল যে সুদটা সেটা কত? 500। মজার জিনিসটা হচ্ছে, এই 5000 টাকা সুদ আনতে পারে 500 টাকা। তাহলে আমাকে বলছে, তাহলে 100তে সেটা কত হবে? তুমি দেখো এটার সাথে এটা কি রিলেশন? 10 ভাগের 1 ভাগ না? দেখো, এটাকে 10 ভাগ করলে কি হয়? দেখো, 500 হয়। 5000 টাকাকে 10 ভাগ করলে 500 হবে। তাহলে এর 10 ভাগ করলে কত হবে? 10 হবে। এটা অ্যান্সার। কোথাকার অঙ্ক? কোথায় চলে গেল রে বন্ধু? তুমি যদি মনে করো এই অঙ্কটা আমি রিটেন দেখবো, রিটেন, চলো দেখি। ও এখানে আছে যে এটা ছোট হয়ে আছে, 500/5000। 500 টাকা 4 বছরের সুদ, 2000 টাকার 1 বছরের সুদ, এবং 600 টাকার 5 বছরের সুদ তোমার 3000 টাকার 1 বছরের সুদ সমান। তাহলে 3000 আর 2000, 5000 টাকার 1 বছরের সুদ 500 টাকা, 1000 টাকার 1 টাকার 1 বছরের সুদ, 100 টাকা 1 বছরের সুদ বের করলে 10%।
500 টাকা 4 বছরের সুদ মানে 2000 টাকার 1 বছরের সুদের সমান। 600 টাকার 5 বছরের সুদ মানে 3000 টাকার 1 বছরের সুদ। 3000 টাকার 2000 টাকা, তাহলে টোটাল 5000 টাকার 1 বছরের সুদ ওই 500, দুটা মিলে একত্রে 500 টাকা সুদ। তো 5000 টাকার সুদ যদি 500 টাকা হয়, তাহলে শতকরায় কত হবে? শতকরায় কত হবে এরা আমাকে জিজ্ঞেস করছে। ফ্রেম ফ্রেম ফ্রেমও সেট আপ করতে হয়। কত কিছু যে সেট আপ আছে, দেখো একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ। 300 টাকা 4 বছর মানে 1200 টাকার 1 বছরের সুদ। 500 টাকার 5 বছরের সুদ মানে 2500 টাকার 1 বছরের সুদ। দুটা মিলে সুদ হবে কত? 185 টাকা। হলে সুদের হার কত ভাইয়ে? তাহলে দেখো 1200 প্লাস 2500 এর মানে কত দাঁড়াইছে? 3700 নেই? হ্যাঁ, 3700 টাকা। টোটাল 3700 টাকা সুদ কত? এই টাকা সুদ এনেছে 185 টাকা। তো আমাকে বলেছে যে এই 1200 টাকা 2500 টাকা টোটাল 3700 টাকা হয়। তাহলে এই 3700 টাকার টোটাল সুদ হচ্ছে 185 টাকা। তাহলে 100তে কত? তাহলে এটার সাথে এটার কি রিলেশন, অথবা এটার সাথে এটার কি রিলেশন? এটা খেয়াল করে দেখো, এইটারে 37 ভাগ করো, 37 ভাগ। এই সংখ্যাটাকে 37 ভাগ করলে এটা হবে। আবার এই সংখ্যাটাকে 37 ভাগ করলে কত হয়? 5 হয়নি? মাথায় নষ্ট, মনে হচ্ছে খেলা খেলা। কিসের অঙ্ক আর কিসের কি খেলা খেলা মনে হচ্ছে না? বলছে বললা একটু অবজার্ভ করে দেখো, হয়ে যাবে। শতকরা 82 কত টাকা হার সুদে? কত হার? 700 টাকার 5 বছরের সুদ। এটা ভালো করে খেয়াল করে দেখো, 700 টাকার 5 বছরের সুদ ওই টাকাটা হয়েছে। ভাই এটা যদি 5 বছরে এই সুদটা হয়, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে। 700 টাকা সে ব্যাংকে রাখছে। 700 টাকা ব্যাংকে রাখার পরে 5 বছর পরে ব্যাংক তাকে 105 টাকা দিছে। তাহলে বলো তো ব্যাংক প্রতি বছর তাকে কয় টাকা দিছে? এই 700 টাকা সে ব্যাংকে রাখছে, ব্যাংক প্রতি বছর তাকে 21 টাকা দেয়নি। কেমনে 21 হলো? তুমি দেখো 105 টাকা দিছে হলো 5 বছরে, তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে দেখি প্রত্যেক বছর ব্যাংক তাকে 21 টাকা 21 টাকা 21 টাকা 21 টাকা করে দিছে প্রত্যেক বছর। তো প্রত্যেক বছর 21 টাকা করে দেওয়ার কারণে সে 5 বছরে 105 টাকা সুদ পাইছে। তাহলে 700 টাকার 1 বছরের সুদ 21 টাকা। তাহলে আমাকে কি বের করতে বলে? 100 টাকার 1 বছরের সুদ কত? তাহলে এর কয় ভাগের কয় ভাগ বলো? এর কয় ভাগ? 7 ভাগ। তাহলে এখানে 7 ভাগ করো। আছে না? নাই? আছে তো। মনে হচ্ছে কি রে, এর আমরা ঐকিক নেমে শিখেছিলাম
এগুলো না আমরা সূত্র দিয়ে শিখেছিলাম, ভালো লাগে না? ভালো লাগার তো কথা। ভালো না লাগিলে মুঝে মাফ করে দো। ওই দেখো, সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে? এই টাইপের অঙ্কগুলোর দিকে তাকাও। এই টাইপের অঙ্কের দিকে তাকালে তোমার মাথায় অঙ্ক করে অনেক স্টাইল মাথায় খেলবে। আরে বলিস না রে ভাই, দেখো তো পারো নাকি। বাবা কি রে এটা? নো নো, ওকে। তোমরা অনেকভাবে চিন্তা করতে চাচ্ছ, সুদের হার কত হলে 100 টাকা 5 বছরে দ্বিগুণ হবে। দেখো, ধরি আসল, আমি তো আসলেই জানি না। ও আসল তো জানি 100 টাকা, এখানে আসল 100 টাকা, তাহলে সুদ আসল কত হবে? 200 টাকা। 100 টাকা ব্যাংকে রাখছে, 200 টাকা হবে। তাহলে সুদ কত? 100 টাকা। হ্যাঁ, এইভাবে তুমি চিন্তা করবা। জান না, একটু দেখো না, ঠোঁট চামড়া উঠে গেছে। দেখো, দেখো একটু মজার জিনিসটা দেখো। অথবা শতকরা 82 কত হার সুদে যে কোনো আসল 5 বছরে আসলে দ্বিগুণ হবে? কথা একই, প্রশ্ন একই অ্যান্সার। তাহলে একটা মজার জিনিস দেখো, ধরো তুমি ব্যাংকে 100 টাকা রাখছো, এই টাকাটা ব্যাংক 2 বছর পরে, ব্যাংক 2 বছর পরে বছরে আমাকে 200 টাকা দিল। 200, এটা হলো প্রিন্সিপাল, পি মানে আসল টাকা, আর এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে সুদ আসল সহ। অ্যামাউন্ট হচ্ছে সুদ আসল সহ। 100 টাকা ব্যাংকে রাখছো, ব্যাংক আমাকে দ্বিগুণ টাকা দিছে। কয় বছরে দ্বিগুণ টাকা দিছে? সরি, 5 বছরে। 5 বছরে আমাকে 200 টাকা দিছে। তাহলে আমাকে ইন্টারেস্ট দিছে কত? ইন্টারেস্ট, সরল সুদ টোটাল কত হয়েছে? আমাকে ব্যাংক সর্বসাকুল্যে এই 5 বছরে 100 টাকা এক্সট্রা দিছে। আমি ব্যাংকে রাখছি 100 টাকা, ব্যাংক আমাকে দিল 200 টাকা। 200 টাকা 100 টাকা আমাকে বেশি দিল, সেটা কয়েক বছর পরে বেশি দিছে? 5 বছর পরে। তো 5 বছর ধরে যদি কেউ আমাকে 100 টাকা দেয়, তাহলে প্রত্যেক বছর আমাকে ক টাকা দিছে? তাহলে এই যে সরল যে সুদটা পাইলাম, এটাকে সময় দিয়ে ভাগ করলেই, সুদকে সময় দিয়ে ভাগ করলাম, হার পেয়ে গেলাম। এটা অ্যান্সার। প্রত্যেক বছর আমাকে 20% করে সুদ দিয়েছে 100 টাকার। সহজ না?
শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 10 বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। ধরো তুমি ব্যাংকে আসল টাকা রাখছো 100, এইটা 10 বছরে 200 টাকা দিচ্ছে। ভালো করে বলো, তুমি ব্যাংকে টাকা রাখছো 100 টাকা, ব্যাংক তোমাকে দিল, ধর ভাই ধর 200 টাকা নেই, 200 টাকা যে দিল কয় বছর পরে দিছে? 10 বছর পরে। তাহলে 10 বছর পরে আমাকে বেশি দিল কত? বেশি সিম্পল ইন্টারেস্ট হিসাবে আমাকে তারা 100 টাকা দিছে। 100 টাকা যে দিল কয় বছর পরে দিছে? অবশ্যই 10 বছর পরে দিছে। তাহলে প্রত্যেক বছর আমাকে কয় টাকা করে দিছে? তাহলে এই যে সুদটা 10 বছর পরে আসছে, তাহলে কয় বছর কত পার্সেন্ট রেটে দিছে? কত পার্সেন্ট রেটে দিছে? 10% কিনা? বলো ইয়েস অর নট। বুঝছো না? বুঝছো না? দেখো আমি ওই নেমে করছি না, আমি সূত্র ইউজ করছি না, খালি তামসা করতেছি। বাট বুঝতেছো কি না? আমি যে এই সমাধানটা দিলাম এটা কি তোমরা বুঝছো? হ্যাঁ হোক, কিছু কইও না, হলে তো বুঝবো না। আমি মনে করি, আমি জানি যে তোমরা সূত্রের সাহায্যে এই টাইপের অঙ্ক পারবা। শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরে 3 গুণ হবে? ব্যাংকে রাখছো 100 টাকা, ব্যাংক বলতেছে 10 বছর পরে, ব্যাংক 10 বছর পরে তোমাকে 3 গুণ টাকা দিলে, তাহলে অ্যামাউন্ট হিসেবে তোমাকে টাকা দিল কত? 300। তোমার তো 100 টাকা ছিলই, টাকা হচ্ছে 300 কয় বছর পরে? 10 বছর পরে। তো সুদ কয় টাকা হয়েছে? সুদ সিম্পল ইন্টারেস্ট কত? 200 টাকা বাড়ছে। 100 টাকা রাখছিলা, সুদ হিসেবে তোমাকে 200 টাকা দিয়ে তোমাকে বলছে ধরো ভাই ধরো 300 টাকা নাও। 300, এই যে 200 টাকা যে বেশি দিল কয় বছর পরে দিছে? 10 বছর পরে। তাহলে রেট কত? এই 200 টাকা 10 বছর পরে দিছে, মানে 20% রেট। আমি যে স্টাইলের কথা বলছি বা যে সমাধানটা দিচ্ছি না, তুমি বলো তো তোমার খাতা কলম লাগবে? মানে অনেকটা নো পেন নো পেপারের মতো হচ্ছে। তুমি যদি এটা মাথায় নিতে পারো, একবার এই হিসাবটা মাথায় নিতে পারো, এটা কি দেখাতে হবে যে স্যার দেখেন আমি এইভাবে চিন্তা করেছি? নো, কোনো দেখার দরকার নাই, কুটকুট কুটকুট করে হয়ে যাবে। দেখো, সরল সুদের হার শতকরা কত টাকা হলে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? হ্যাঁ, তুমি ব্যাংকে রাখছো 100 টাকা, প্রিন্সিপাল রাখছো 100, এইটা 8 বছর পরে আমাকে দিবে 3 গুণ টাকা। তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে সে টাকা কত? 300। ভালো করে দেখো, ব্যাংকে রাখছো 100 টাকা, ব্যাংক তোমাকে 8 বছর পরে দেবে 300 টাকা। তাহলে অবশ্যই কি দিল, কেন দিল,
এই প্লাস 200 টাকা যেটা দিল সেটা কি সিম্পল ইন্টারেস্ট হিসেবে তোমাকে দিল, আমাকে সুদ হিসেবে 200 টাকা দিছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না এটা না, এটা না, ওই সাদাটা সাদাটা। ইন্টারেস্ট হিসাবে আমাকে দিছে কত? 200। তো ইন্টারেস্ট হিসাবে যদি আমাকে 200 দেয়, কয় বছর ধরে 200 টাকা দিছে? 8 বছর ধরে। তার প্রত্যেক বছর কয় টাকা দিছে? তাহলে প্রত্যেক বছর আমাকে অবশ্যই 200 টাকা 8 বছর ধরে দিছে 25% রেটে। ইহাই অ্যান্সার। সূত্র? তুমি এসব কি পচা কথা বলো মা? শেখ শামীম আহমেদ না কি বলছো? সূত্র দিয়ে দেখান। সূত্রতে দেখবে, ধরি আসল এক্স, আর যেহেতু দ্বিগুণ হয়েছে সুদ আসল, সুদ আসল থ্রাইস এক্স, সুদ থ্রাইস এক্স মাইনাস এক্স সমান টয়েস এক্স। তাহলে হারের সূত্র হচ্ছে 100 গুণন সুদ সময় গুণন হার সময় গুণন আসল। কাটাকাটি করে দেখো, 25% হবে। এটা সূত্রের সাহায্যে। ভাই সত্য, আমারে যদি পিএসসি খালি মাসখানেক সময় দিত না, তোমার অঙ্কের জাহাজ বানা ছাড়া দিতাম। অঙ্ককে যে আমি কোন লেভেলে নিয়ে গেছি তোমার বুঝাতে পারতেছি না। রিটার্নও করা আছে দেখো। শতকরা বার্ষিক কত হার সুদে 10 বছরে? 800 টাকা সুদ 2 টাকা হবে। ওমা, এ তো 10 বছরে 2 টাকা সুদ। সুদ তো বলে দিছে 800 টাকা 2 টাকা। বলো, 10 বছরে 800 টাকা সুদ 200 টাকা হয়েছে। 10 বছর তো 200 টাকা হয়। এই 800 টাকা সুদ প্রত্যেক বছর কত করে? প্রত্যেক বছর 20 টাকা করে। এক বছরে 800 টাকা, 10 বছরের সুদ হলো 200 টাকা। তাহলে এক বছর সুদ 20 টাকা না? এক বছর যদি 20 টাকা হয়, তা দেখো আমাকে 100 টাকার এক বছরের সুদ বের করতে পারলেই তো হয়। দেখো তাহলে কি করতে হবে? এর কয় ভাগের কয় ভাগ? এর 8 ভাগের 1 ভাগ। তাহলে এর 8 ভাগ করো 2.5, অঙ্ক শেষ। তাহলে এটা করো। এবার আসে কি? সময় নির্ণয়। সময়। অঙ্কটার দিকে তাকাও। সময় নির্ণয়ের ক্ষেত্রে অঙ্কের দিকে তাকাও। মজা দেখো। একশো গুণন সুদ আসল গুণন হার, মান বসাও। 100 গুণন সুদ ক টাকা? 18 টাকা। আর আসল হচ্ছে 96 টাকা। আর এটা কত? 25/4। 25/4 মানে
এটা ঘুরে উপরে উঠবে না, এটা উল্টে যাবে। পরের লাইনে লিখবে, লেখো এখন কাটাকাটি করো। এইটা কাটাকাটি করে যা অ্যান্সার আসে, হ্যাঁ এটাতে কাটলে 24, এটাতে কাটলে 4, এটাতে কাটলে 6, এটাতে কাটলে 3, এই হলো 3 বছর। সূত্রের সাহায্যে করলে এটা তোমাদের মনে পড়ে, এটা মানে 6.25, 6.25 কখন হয়? 16 ভাগের 1 ভাগ। তোমাদের মনে পড়ে? এটা মানে কি জানো? এটা হচ্ছে 100-কে 16 ভাগ করলে 6.25% হয়। এটা এই যেটা, এই পার্সেন্টেজটা যদি তোমার একবার মনে রাখতো, তাহলে অঙ্কটা কত ইজিলি হয় দেখো। এটা তো সূত্রের সাহায্যে করছো, কিন্তু তোমার পার্সেন্টেজ যদি মনে থাকে, যেটা হলো 6.25%, 6.25% হলো 16 ভাগের 1 ভাগ, 16 ভাগের 1 ভাগ। তাহলে এই যে 96 টাকা সুদটা আসছে হচ্ছে 18 টাকা, 96 টাকা সুদ, 96 টাকা সুদ আসছে, 18 টাকা আসছে। কিন্তু কত সময় এইটার দিকে থাকবে, এটাতে 16 ভাগের 1 ভাগ। আমি যদি ব্যাংকে 100 টাকা রাখতাম, তাহলে ব্যাংক আমাকে কয় টাকা দিত? এই টাকাটা দিত। কিন্তু যদি 96 টাকা রাখি, কই যাও? যদি তুমি অঙ্কটা আমার সাথে তামসা ভার্সন দেখতে চাও, চলো দেখাই। তামসা ভার্সনটা হচ্ছে 6.25%টা হচ্ছে 116 ভাগের 1 ভাগ। এর মানে কি জানো? তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, ব্যাংক তোমাকে 6.25 টাকা দিবে, এটা দেওয়ার কথা। 16 ভাগের 1 ভাগ। তো তুমি যদি ব্যাংকে 96 টাকা রাখতা, তাহলে কয় টাকা পাইতা? এই রেট মানে কি? 100 টাকা 1 বছর ধরে ব্যাংকে রাখলে আমাকে 6.25 টাকা দিত, এটা রেট। কিন্তু ব্যাংকে তো আমি 100 টাকা রাখি নাই, রাখছি কয় টাকা? 96 টাকা রাখছি। তো এই 100 টাকা ব্যাংকে রাখলে যদি 6.25 টাকা পাওয়া যায়, 96 টাকা ব্যাংকে রাখলে তো 6 টাকা পাওয়া যাওয়ার কথা। কেমনে? তাহলে এর 16 ভাগের 1 ভাগ, এর 16 ভাগের 1 ভাগ, তাহলে এরও 16 ভাগের 1 ভাগ। তো এখন আমি পাওয়ার কথা তো 6 টাকা, প্রত্যেক বছর 6 টাকা করে পাওয়ার কথা, কিন্তু পাইছি কয় টাকা? 18 টাকা। তাহলে এই যে 18 টাকা পাইছি 6 টাকা করে, তাহলে কয় বছর লাগছে?
1 বছরে 6 টাকা, 1 বছরে 6 টাকা, 1 বছরে 6 টাকা, তাহলে 3 বছরে 18 টাকা লাগবে। তুমি যদি অঙ্কটা রিটার্ন দেখতে চাও তাহলে এটা হচ্ছে রিটার্ন, 100 টাকা 1 বছরের সুদ এত, এটাও এক হবে, এটাও এক। 1 টাকার 1 বছরের সুদ এইটা, আর হচ্ছে তাহলে 96 টাকা 1 বছর সুদ 6 টাকা। এই দেখো 6 টাকা বের করছে কয় টাকার, এই 96 টাকার সুদ, তাহলে 1 বছরের সুদ 6 টাকা, তাহলে 6 টাকা সুদ হয় 1 বছরে 18 টাকা সুদ হয়, একে কত 18তে কত। যদি রিটার্ন হয় তাহলে এভাবে বের করতে হবে। কিন্তু আমি কত স্মার্টলি অঙ্কটা তোমাকে দেখাইলাম, দেখো যে 100 টাকা যদি আমি ব্যাংকে রাখি তাহলে 6.625 টাকা দেওয়ার কথা, কিন্তু আমি ব্যাংকে 96 টাকা রাখছি, তাহলে ব্যাংক তো আমাকে 6 টাকা দেবে, কিন্তু আমাকে দিছে 18 টাকা। যদি 18 টাকা দেয় তাহলে কয় বছর লাগছে? অবশ্যই 3 বছর লাগছে, 18 18 18। এই অঙ্কটার দিকে তাকাও, মনে পড়ে তোমাদের 888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে এত টাকা হবে? দেখুন এরা যদি তুমি একবার বুঝতা যে এটার দ্বিগুণ টাকা, এটাকে দ্বিগুণ করলে এটা হয় দ্বিগুণ, এই টাকাকে দ্বিগুণ করলে 17,776 টাকা হয়। এর মানে যদি এখানে কিছুই না থাকতো, যদি এখানে টাকা উল্লেখ নাই থাকতো, যেহেতু দ্বিগুণ হচ্ছে, এমনিতেই হয়তো সংখ্যা নিয়ে কাজ করলে একরকম হবে। তুমি ব্যাংকে রাখছো 100 টাকা, এই টাকাটা হয়ে গেল 200 টাকা, কেন দিছে? 100 টাকা যোগ হলো কেন? এই টাকাটাই হচ্ছে আমাকে সুদ দিছে। এই 100 টাকা যেহেতু আমাকে সুদ দিছে, কয় বছর কত রেটে সুদ দিছে? 10% রেটে সুদ দিছে। এই 100 টাকা সুদ দিছে 10% রেটে, কয় বছর লাগছে? নিশ্চিত 10 বছর লাগছে। তাহলে এই 100কে 10 দিয়ে ভাগ করলে 10, এটা হলো বছর। আর তুমি যদি সংখ্যা নিয়ে কাজ করো, সংখ্যা নিয়ে যদি কাজ করো, দেওয়া আছে আসল 88888, তাহলে সুদ 17,776 থেকে 700 কত 76 থেকে 8888 বাদ দিয়ে দেখো 8888 টাকা হবে। আর হার কত আছে? 10। তাহলে কি বের করতে বলছে? সময়। সময়ের সূত্র কি? 100 গুণন সুদ আসল গুণন হার, কাটাকাটি করে দেখো 10 বছরই হবে। বুঝলা? মানে আমি আবার তোমাদের কষ্ট দিয়ে ফেলতেছি না তো, আমি জানি যে এটাকে দ্বিগুণ করলে ওটা হয়, মানে যে টাকা রাখছে সেটা দ্বিগুণ হয়েছে, 100 টাকা রাখছে সেটা 200 টাকা হয়েছে, তাহলে বাড়ছে কয় টাকা? 100 টাকা। এটা কয় বছরে বাড়ছে? 10% রেটে বাড়ছে, 10% 10% 10% করে বাড়তেছে। কয় বছর লাগবে? 10 বছর লাগবে। এই অঙ্কটা একবার হাতে কলমে করতে হয়। তুমি যদি একবার খালি বুঝে ফেলো, মনে হবে যে উল্লাল্লাহ। আর যদি রিটার্ন দেখতে চাও, এই যে সূত্রের সাহায্যে করা আছে, দেখো। ওকে, দেখো অনেক ইন্টারেস্টিং অঙ্ক, সেম আগেরটাই। দেখো 6,666 টাকা বার্ষিক 10% সুদে কত বছর সুদে আসলে এটা হবে? দেখো তো এটা দ্বিগুণ হয়েছে না? দ্বিগুণ। এর মানে 100 টাকা ব্যাংকে রাখছো, এই টাকাটা 200 টাকা হয়েছে। যদি 100 টাকা রাখতে 200 টাকা হতো, তাহলে সিম্পল ইন্টারেস্ট হিসেবে তোমাকে 100 টাকা দিবে। 100 টাকা দিবে কয় বছরে? 10% সুদে। কয় বছর লাগবে? টানা লাগবে। 100 টাকাকে 10 দিয়ে ভাগ করো, 10 বছর লাগবে। সময় লাগবে কয় বছর? 10 বছর। 100 টাকা 10% রেটে 100 টাকা কামাইতে 10 বছর লাগবে। সেম অঙ্ক। এই যে, তাহলে আমরা সুদ বের করা শিখলাম, তারপরে হার বের করা শিখলাম, সময় বের করা শিখলাম, আর কি লাগে?
এবার আসল বের করা শিখি নাকি? এবার আসল বের করা শিখলেই তো কাজ শেষ। ভালো করে শুনো, শতকরা 5 টাকা হারে 20 বছরের সুদে আসলে এই টাকাটা হয়েছে। 5 টাকা 5 টাকা করে 20 বছর ধরে রাখছে, তাহলে 120 বছরে এই টাকাটা 100 টাকা কয় টাকা হবে? 200 টাকা হবে না? বুঝ নাই? শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদে আসলে 50,000 টাকা হলে মূলধন কত? ভাইয়ে তোমাকে একটা জিনিস দেখায়, তোর 5 টাকা করে 20 বছর, 5 টাকা করে 20 বছরে সে 100 টাকা ইনকাম করবে না? করবে কি করবে না বলো? এই সুদই পাবে সে 100 টাকা, যদি 100 টাকার হিসাব হয়। 100 টাকা যদি ব্যাংকে রাখে, তো আমরা একটু করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি, দাঁড়াও।
ভাগো ভাগো বাবা ক্লাস নেবে আরে বাবা দেখো আছো না গেছো মজার জিনিসটা দেখো সে শতকরা 5 টাকা হারে 20 বছরে 100 টাকা পাবে। তাহলে 100 টাকা যদি সুদ হয় তাহলে সুদ আসল কত? সুদ আসল হলো 100 প্লাস 100, সে কত টাকা পাবে? এর 5 টাকা করে 100 টাকা যদি সে ব্যাংকে রাখে 20 বছর পরে সে 100 টাকা খালি সুদই পাবে। তো সুদ আসল সহ সে 200 টাকা পাবে। তাহলে একবার ভাবো তো, সুদ আসল সহ 200 টাকা হয় তাহলে আসল কত? সুদ আসল সহ যদি 200 হয় তাহলে আসলে 100। তো সুদ আসল সহ যদি 50,000 হয় আসল কত? আসল অর্ধেক না? এটা হলো অঙ্ক। বা এই অঙ্কটা যদি তোমার মাথায় একবার খেলে, অঙ্ক মুখে মুখে করতে পারবা না? অবশ্যই পারবা। কি ঘন্টার সূত্র লাগে। এই দেখো, যখন সুদ আসল 200 টাকা তখন তোমার আসল ছিল 100 টাকা, মানে অর্ধেক ছিল। তো যখন তোমার সুদ আসল 50,000 তখন অবশ্যই আসল 25,000। শতকরা মানে কি? শতকরা 5 টাকা রাখছো, 100 টাকায় 5 টাকা, 100 টাকায় 5 টাকা, এভাবে 20 বছরে 100 টাকা খালি সুদই পাবা। 100 টাকা যখন সুদ পাবা তাহলে সুদ আসল সহ কত পাবা? 200 টাকা। তো যখন তোমার সুদ আসল 200, তখন তোমার আসল অর্ধেক 100। এই দেখো, 100 টাকা 1 বছরের সুদ 5 টাকা, 100 টাকা 20 বছরের সুদ 100 টাকা, 100 টাকা 20 বছরের সুদে আসলে হবে 200 টাকা। তো সুদ আসল 200 টাকা হলে আসলে 1 টাকা কত? 5,000 টাকা কত? এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ ঐকিক নিয়ম, বুঝছো? ঐকিক নিয়ম। বলো তো এটার অ্যান্সার কি? কে পারো? আশা করি এটা হলো সেলফ টেস্ট। তোমার সবাই অ্যান্সার দাও, দেখে পারো নাকি? দ্রুত, সময় 1 মিনিট। কে পারো দেখি? এক মিনিটে কে অ্যান্সার দিতে পারো? বলো, দ্রুত বলো। কাজল বলে ফেলো। কাজল, লিটন, আব্দুল হান্নান, ইশরাত, আশা, সঞ্জিত। সময় কিন্তু শেষ। আরাফাত বলছে পারি না। জান্নাতুন মালিহা, ঋতু বলছে 120। মালিহা তো উত্তরা শাখার না? মোজাম্মেল হোসেন, কত ইন্টারেস্টিং অঙ্ক দেখো ভাই। 6% রেটে 5 বছরে সে 5 গুণন 6 30% সুদ পাবে না? টোটাল সুদ পাবে কত টাকা? 30%। এই 30% কার? এই দেখো, 100 টাকা ব্যাংকে রাখলে
100 টাকা ব্যাংকে রাখবে 30 টাকা পাবে, 100 টাকা ব্যাংকে রাখবে 30 টাকা সুদ পাবে। তাহলে 400 টাকা ব্যাংকে রাখবে, দেখো এর কয় গুণ, এই 100-কে 4 গুণ করলে 400, তাহলে এটাকে 4 গুণ করলে হ্যাঁ, এগুলো অঙ্ক আমার খাতা কলম লাগে, এই অঙ্ক আবার খাতা কলম লাগে। তাহলে একবার অঙ্ক বুঝতে পারলে নাসির উদ্দিন, অঙ্ক যদি একবার বুঝতে পারো তাহলে দ্রুতই করা সম্ভব। তাহলে আশা করি সরল সুদ আর সমস্যা হবে না। আমি দেখি যদি আজকে পারি রাতে 9:30 বা 10টার দিকে হলেও তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা নিয়ে হলো। কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে পরীক্ষাতে প্রশ্ন কম হয়, তারপরেও যেহেতু আছে, হয় কম্পাউন্ড ইন্টারেস্ট মেরে দেবো, না হলে এটা মানসিক দক্ষতা মেরে দেবো আজকে রাতে যদি পারি। আজকে শ্যামলী ক্লাস, এতে ক্লাস শেষ করে ফ্রেশ রেডি হয়ে আবার যেতে হবে শ্যামলী থেকে ক্লাস নিয়ে আবার আসতে হবে। যদি আস্তে আস্তে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকো ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। এটা কোনটা? এটা ডিজিটাল ক্লাস ম্যাথ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল কে রে, কে এটা? এটা কে? শ্যামলী ক্লাস নিব ওই যে কনফিডেন্সে। তোমরা জানো না নাকি আমি বিসিএস কনফিডেন্সের টিচার। তো বিসিএস কনফিডেন্স বেলাল আহমেদ রাজু পরিচালিত। আল্লাহ হাফেজ।